আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি ময়না। এটা আমাদের পুরো পরিবার, আর এটা আমাদের বাসা। তো চলুন কি আজকের পর্বে কি রয়েছে দেখে আসি। মা, আমা, আপু কোথায় গিয়েছে? মা, আপু কেন নাই বাসায়? তোমার আপু তো স্কুলে গেছে, একটু পরেই চলে আসবে। আচ্ছা মা, সবাই একটু বড় হলে স্কুলে কেন যায়? স্কুলে না গেলে কি হবে মা? স্কুলে গিয়ে বিদ্যা অর্জন করতে হয়, আর সবার সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় তাও অর্জন করা যায় স্কুলে গিয়ে। তো স্কুলে যাওয়াটার এই কারণ যে সবাই মিলে একসাথে থেকে তখন ভালো মন্দটার পার্থক্য বুঝতে পারে। তাই সবাই একটু বড় হলে স্কুলে চলে যায়। কিন্তু আমার তো পড়তেই ইচ্ছা করে না, আমার তো শুধু ইচ্ছে করে আপুর সাথে খেলতে। আপু কখন আসবে মা? অনেকক্ষণ তো হয়ে গেল, আমরা খেলতাম এখন। ঠিক দুপুরবেলা আবার কিসের খেলা? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আমার অলরেডি অনেকগুলা রান্না বান্না হয়ে গেছে, আর কিছু আছে শুধু। যেগুলা রান্না হয়েছে ওগুলা খেয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, খেলাধুলা এখন না। আরে গিন্নি, তুমি ওরকম ভাবে মেয়েটাকে গালি দিচ্ছ কেন? মেয়েটাকে তো একটু তো বোঝায় বলা যায়, তুমি এইভাবে গালি দিচ্ছ কেন মেয়েটাকে? আরে তুমি কি বলো তো? ছেলে মেয়েগুলোকে তুমি শাসন করো না, আবার আমাকেও শাসন করতে দাও না। আমি যখনই শাসন করি তখনই তুমি আমাকে উল্টা বকন দাও। কেন বলো তো? এভাবে কিন্তু আমি আর কোনো কথাই বলবো না। আরে মেয়েটাকে তো একটু তো বুঝিয়ে বলা যায় নাকি? যাও মা, গয়না তুমি ঘরে যাও একটু। ঘরে যায় তুমি একটু শুয়ে পড়ো, যাও খাওয়া দাওয়া করে। এখন তো প্রচুর রোদ মা, তুমি এখন যাই ঘুমিয়ে পড়ো। না বাবা, আমি আপু আসলেই খাওয়া দাওয়া করব, আপুর সাথে একসাথে। আমার একা একা খেতে ভালো লাগে না। আচ্ছা মা, তুমি তাহলে এবার ঘরে যাও, তোমার আপু যখন আসবে তখন আমি তোমাকে ডেকে তুলবো। যাও মা, যাও ঘরে যাও। আচ্ছা বাবা, তুমি আপু আসলেই আমাকে ডেকে তুলবা। আমি ঘরে গেলাম তাহলে। কিন্তু রান্না বান্না করা হচ্ছে ভাত, ডাল আর সাথে মাছ। ওহ, আমার তো শুনেই মনে হচ্ছে খিদে পেয়ে গেল। আজ তাহলে খাওয়া দাওয়া হবে সেরকমেরই। আরে ময়নাও যে চলে আসলো, আয় আয় আয়। বাবা, বাবা, আসসালামু আলাইকুম। মা, আসসালামু আলাইকুম। ভাইয়া, আসসালামু আলাইকুম। আরে ময়না, কি হলো তোর? আজকে বাসায় ঢুকার সাথে সবাইকে সালাম দিচ্ছিস? আমরা তো তোর তো বাসারই লোকজন, তুই তো আজকে তো সকালবেলায় গেলি, এতে আবার সালাম দেওয়ার কি আছে? হ্যাঁ, বলতেছি ভাইয়া, আগে একটু বসে পড়ি। ভাইয়া, ভাইয়া, আমাদের না স্কুলে না আজকে নতুন কিছু শেখালো, যে সবাইকে সালাম দিয়ে বাসা থেকে বাহির হতে হয়, আবার সবাইকে সালাম দিয়ে বাসায় ঢুকতে হয়। কেউ যদি বাসায় যদি থাকে তাও সালাম দিয়ে ঢুকতে হয়, কারণ বাসায় নাকি ফেরেশতা থাকে। আরে এটা তো আমাদেরকেও শিখিয়েছিল সেই অনেক আগে। গয়না কোথায় মা? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে ও তো ঘরে গেল এখন। গয়না, গয়না। হ্যাঁ বাবা, বলো, আপু কি এসে গেছে? হ্যাঁ মা, তোমার বোন এসে গেছে গয়না, তাড়াতাড়ি আসো। ইয়ে, আমার আপু এসে গেছে, ইয়ে। গয়না, আস্তে আস্তে বোন, পড়ে যাবি তুই। আসসালামু আলাইকুম গয়না, তুমি কেমন আছো? আপু তুমি আমাকে কেন সালাম দিচ্ছ? আমি তো ছোট্ট।
সালামে তো কোনো ছোট বড় হয় না, তাই তোকেও সালাম দিলাম। ও আপু, ছোটদেরকেও বুঝি সালাম দেওয়া যায়? হ্যাঁ বোন, ছোটদেরকেও সালাম দেওয়া যায়। সালামের মধ্যে কোনো ছোট বড় নেই। ময়না, ময়না, এবার যা মা, গোসল করে নাও। সবাই মিলে একসাথে তারপরে খাওয়া দাওয়া করবো। যাও তুমি গোসল করে নাও। হ্যাঁ মা, এখনই যাচ্ছি গোসল করতে, শুধু একটু দাঁড়াও। হ্যালো বন্ধুরা, আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো গোসলের পর। আর তোমরা চাইলে বাসার এবং আত্মীয় স্বজন, অপরিচিত লোকজনকে দেখলেই সালাম দিতে পারো। সালাম অর্থ শান্তি বর্ষিত হোক। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।